আজ অনেকদিন পর রাতের বেলা ফুচকা আমাদের দুজনকেই একসাথে ডেকে পাঠিয়েছে। ঘড়ির কাঁটায় প্রায় 11টা, আর নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে তড়িঘড়ি করে স্বপ্ন উড়ানকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় সবজি দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। বাড়িতে বেগুনের ক্রাইসিস চোখের সামনে যখন এসেছে, তাই ভাবলাম নিয়েই নি। দেখেছো কেমন বাছাই করে সবজি কিনছে? ওই যে তোমাদের বলেছিলাম না, একটা দিন বাদে বাকি সব দিনে এইভাবেই সে বাজার করে। ওই দিনটাতে কিসের যে দাঁড়াতো আলস্য, আমি বুঝেই উঠতে পারি না। এরপর আসলাম ফুচকার দোকানে। আমাদের তো আবার বেশিরভাগ সময় এই সময়টাতেই মাথার পোকাগুলো একটু নড়ে চড়ে বসে, আর এই ফুচকা দাদা হলো আমাদের মতো নিশাচরদের একমাত্র রাতের ভরসা। কতদিন পর যে আলু ভরে টক জলে চুবিয়ে ফুচকা মুখে দিলাম, ওফ কি আর বলবো তোমাদের। তবে এতেই শেষ না, আবার দুজনের মনে হলো চল একটু ঘুরেই আসি, এখনো তো সময় আছেই হাতে। বোঝো ঠেলা, রাত 11টায় বেরিয়ে নাকি আরো হাতে সময় আছে, তাই একটু কফির কাপে চুমুক দিলাম। আজ মহারাজ যেহেতু বাড়িতে আছে, তাই ভেবে নিয়েছিলাম যে বেরোনো আজকে হবেই, তাই বাড়িতে আর কফিটা আজকে সারিনি। এরপর বিক্রম বেতালের মতন ঘাড়ে চেপে বাড়ির পথে রওনা দিলাম।